আমরা অযোধ্যায় এসে যে লজটাতে উঠেছিলাম সেটাতে আমাদের 6 জনের জন্য এসি রুম 1300 টাকা নিয়েছিল। 1500 টাকা বলেছিল, কিন্তু দরাদরি করে 1300 টাকায় নিয়েছিল। সেই হোটেলের অ্যাড্রেস এখানে দেওয়া হলো। আমরা এখন অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে এসেছি, আর 300 মিটার দূরে এই রাম মন্দির, রাম জন্মভূমি মন্দিরে আমরা আর কি ঢুকছি। এটা রামচন্দ্র জন্মভূমি মন্দিরের গেট। এখান দিয়ে লাইন দিয়ে আমরা ঢুকছি। এইখানে একটা গোশালা রয়েছে, গরু টরু রয়েছে। আর এর উল্টো দিকে এটা রয়েছে সুগ্রীব কিলা। এটা সুগ্রীব কিলা। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। এখানে গাছপালা রয়েছে, এখানে খুব সুন্দর আকাশ। এখানে লাইন দিয়ে, যেটা যাওয়ার লাইন আর এদিকটা ফেরার লাইন। এখান দিয়ে আমাদের সব চেকিং হচ্ছে, চেকিং হবে এখানে। এখান দিয়ে আমাদের চেকিং হলো, চেকিং হয়ে আমরা এখন যাচ্ছি এই ভেতরে। এখানে জুতো টুতো এইসবের কাউন্টার, এখানে জুতো দেওয়া হচ্ছে। এখানে অনেক কাউন্টার করা আছে। এই যে আমাদের এখান দিয়ে এবারে ঢুকতে হবে। প্রচুর অনেক লোক এসছে, মোটামুটি অনেকই লোক এসছে এখানে। এখান দিয়ে আমরা এবারে ঢুকবো। এখানে মোবাইল, জুতো, ব্যাগ, জলের বোতল কিছুই নিয়ে যেতে দিচ্ছিল না। সেই জন্য এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ক্লক রুমে রেখে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এখানে আমরা অযোধ্যা মন্দির দর্শন করে এখানে একটা বিশাল বড় মার্কেট রয়েছে। এখানে চুড়ি টুড়ি, জামা কাপড় এসব বিক্রি হচ্ছে। এখানে প্রসাদি রয়েছে, এখানে জুসের দোকান, প্রচুর চুড়ি টুড়ির দোকান রয়েছে চারিদিকে। এখানে কসমেটিক্সের দোকান প্রচুর রয়েছে। বিশাল বড় একটা মার্কেট। ওইদিকে একটা সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান রয়েছে। বিশাল বড় একটা মার্কেট বসেছে, বিশাল মার্কেট। এখানে জুসের দোকান সামনে, চারিদিকে মার্কেট, চারিদিকে চুড়ি বা বিভিন্ন ধরনের জিনিস, কসমেটিক্স জিনিস, এইসবের মার্কেট। এখান থেকে আমরা খুব সুন্দর নারকেল এবং মিষ্টির দানা দিয়ে লস্যি খেলাম। লস্যিগুলো ছোট যে গ্লাস সেগুলো 50 টাকা, এবং বড় যে ভাঁড় সেগুলো 80 টাকা করে নিল। দেখি কী খাচ্ছ ওটা, দেখো। লস্যি, নারকেল আর মিষ্টি জাতীয় জিনিস দেওয়া আছে, এবি খেতে। এখান থেকে দুখানা খেলনা পুতুল নিলাম। দুটো পুতুল 50 টাকা, 25 টাকা করে দিল। আমরা এরপরে এখানে এলাম হনুমানগড়ি। হনুমানগড়িতে আমরা সিঁড়ি দিয়েই উঠছি এখন। जय हनुमान जी की जय। এটা হনুমানগড়ি, হনুমানজির মন্দির। এখন আমরা ঢুকছি, এটা দশরথ মহল। রাজা দশরথ এখানে থাকতেন। বাইরে অনেক লস্যির দোকান, তার চুড়ির দোকান, লস্যি টস্যি এসবের দোকান রয়েছে। সামনে এক গাছপালা, এক বাগান টাইপের একটু রয়েছে। এই হচ্ছে গিয়ে দশরথ মহল। আমরা এখন দশরথ মহলে ঢুকতে চলেছি।
ইনি ব্রেল বই পড়ে পড়ে, ব্রেলে রামায়ণ পড়ে পড়ে উনি গান গাইছেন। আমরা এবারে রাজ্য দশরথের ভবনের মহলের ভেতরে ঢুকছি। এখানে একজন মা ভাগবত পাঠ করছেন। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। যাবো কনক ভবন। কি সুন্দর আর কি ল্যাম্পপোস্ট, এটা কনক ভবনের গেট। মন্দিরের ভেতরে এখানে বিভিন্ন দোকান রয়েছে। কনক মহলের ভেতরে ঢুকছি। এটা কনক ভবনের ভেতরের দৃশ্য। এখান থেকে আমরা এরপর গুমনামি বাবা অর্থাৎ ভগবানজি অর্থাৎ নেতাজির সমাধিস্থল, সেখানে আমরা গেলাম গুপ্তার ঘাটে। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, তো যাই হোক আমরা আর কি এই এখন অযোধ্যাতে এই গুমনামি বাবার যে সমাধি গুপ্তার ঘাট, সেই গুপ্তার ঘাটে এখন এসছি। এই হচ্ছে নেতাজির সমাধি। গুমনামি বাবা নামে উনি আর কি ছিলেন, ভগবানজি। এই হচ্ছে কি ওনার সমাধি, লেখাটা। গুপ্তার ঘাটে যেখানে নেতাজির সমাধি, সেটা দর্শন করে তারপরে একটুখানি মানে 200 মিটার মতন আমরা এগিয়েই এখানে আমরা এই মন্দিরটাতে এলাম। এটা চরণ পাদুকা ভবন। তো এখানে আর কি রামচন্দ্রজি আসেই যে সরজু নদীর এখানে অনেকগুলো মানে মন্দির টাইপের আর কি করা রয়েছে, ঘাট টাইপের। তো এরকম যে এই সরজু যে নদী, এই সরজু নদীতে উনি প্রবেশ করে এখানে উনি শরীর সমাধি নিয়েছিলেন। তো এই চরণ পাদুকা ভবনে আমরা প্রবেশ করছি। এখানে আমরা প্রবেশ করছি। আমরা এখানে চলে এসেছি। যে এখানে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা দেবীর আর কি মূর্তি রয়েছে, বিগ্রহ সেবিত হচ্ছে এখানে। এই হচ্ছে ভেতরের মন্দিরের খুব মানে পুরাতন অনেক মন্দির, পুরাতন মন্দিরের ভেতরকার দৃশ্য। তো আমরা একটু এখানে একটু সরজু নদীর একটু তীর্থের একটু জল একটু নেব। এই সরজু নদীর ঘাট খুব সুন্দর লাগছে। এখানে ঘাটের ধারে ধারে এখানে প্রচুর নৌকা দাঁড়িয়ে রয়েছে। যদি কেউ নৌকায় করে যদি ঘুরতে যায় তাহলে তারা এই নৌকায় করেও যেতে পারে। এইখানে নৌকা রয়েছে অনেক। এবারে আমরা নিজেদের হোটেলে রওনা হলাম।